আলহামদুলিল্লাহ, অনেক দিন পর নিজেকে একটা ইসলামিক অনুষ্ঠানে উপস্থিত করতে পেরেছি। এতে মহান আল্লাহর কাছে আমি শুকরিয়া জানাই, আলহামদুলিল্লাহ। আর এই দিকে প্রচুর মানুষের আনাগোনা, আর এই দিকে আমি একটু আপনাদের মাঝে তুলে ধরলাম। হ্যালো এভরিওয়ান, অ্যানাদার মাই নিউ ভিডিও। আর এই দিকে ক্যামেরাম্যান ভাইরা ড্রোন শ্যুট লেগেছে, যেহেতু আমাদের সবার চীনা এবং পরিচিত বক্তা তারেক মনোয়ার, আমাদের কোরআনের পাখি, উনি এখানে আসছেন কুষ্টিয়াতে। এতে আমি উপস্থিত হতে পেরেছি, তারেক মনোয়ারকে আমি সামনাসামনি দেখতে পেরেছি। এতে আমার কাছে খুবই ভালো লাগছে এবং ইসলামের এই অনুষ্ঠানে, এই মাহফিলে যে আমি উপস্থিত হতে পেরেছি, মহান রব আমাকে যেখানে নিয়ে আসছে, আমার শরীর সুস্থ আছে, আমার সব কিছু ভালো আছে, আল্লাহ আমাকে খাওয়াচ্ছেন, পড়াচ্ছেন, নিঃশ্বাস নিতে পারছি এবং এই কোরআনের ময়দানে আমি উপস্থিত হতে পেরেছি। এতে আমি আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ জানাই, শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। আর প্রচুর পরিমাণে মানুষের আনাগোনা, তারেক মনোয়ার আসাতেই প্রচুর মানুষের আনাগোনা এখানে বেড়ে গিয়েছে, আপনারা দেখতে পারছেন। আর এই দিকে তারেক মনোয়ার তিনি ওয়াজ করতেছেন এবং বলতেছেন যে সকল ছাত্র ছাত্রীরা শহীদ হয়েছেন তাদের প্রতি আমাদের সম্মান ভালোবাসা থাকবে এবং মহান সৃষ্টিকর্তা তাদের জন্য জান্নাতুল দান করে এবং যারা একদম পুঙ্গত্ব বরণ করতেছে, যারা অসুস্থ হয়ে পড়ে আছে, বা তাদের প্রতি আমাদের ভালোবাসাটা থাকবে। আর এই দিকে এত মানুষের আনাগোনা, এই মাহফিলে যে এত মানুষ হবে তা ভাবতেও পারেনি। দেখতে পাচ্ছেন তারেক মনোয়ার উনি নিজেই ওয়াজ করতেছেন, আর প্রচুর মানুষ তার এই ইসলামিক আলোচনা শুনতেছে এবং এত মানুষ যে এখানে আসছে তা কল্পনাও করতে পারে নাই। দেখতে পারছেন এত সুন্দরভাবে তিনি ইসলামিক জালসার অনুষ্ঠানটা করতেছে এবং আমাদের মুসলিম হিসেবে আমাদের ইসলামিক দায়িত্ব এবং ইসলামের দাওয়াতটা পৌঁছে দিতে হবে। কারণ আল্লাহ বলেন, আমি তোমাদেরকে ইসলামিক দায়িত্ব দিইনি, আমি কোরআনের দায়িত্ব এবং ইসলামের দায়িত্ব নিয়েছি, আমি শুধু তোমাদেরকে প্রচারের দায়িত্ব দিয়েছি। তো আমরা যারা মুসলিম আছে, হিন্দু ভাইদের প্রতি আমাদের সম্মান থাকবে, সকল ধর্ম বর্ণ বিভেদ, কোনো ভেদাভেদ নেই, এখানে সকলে মিলে আমরা বসবাস করব এবং প্রত্যেকটা মানুষের প্রতি আমাদের ভালোবাসা থাকতে হবে। এবং এখানে এত মানুষের ঢল নেমেছে, প্রচুর পরিমাণে মানুষের ঢল নেমেছে, আর এত পরিমাণে গরম, প্রচুর পরিমাণে গরম। এই গরমের জন্য মানুষজনের ভিতরে হয়তো একটু কষ্ট হয়ে যাচ্ছে, তারপরে মহান সৃষ্টিকর্তার কাছে আলহামদুলিল্লাহ, যত কষ্টই হোক না কেন, ইসলামিক অনুষ্ঠানে আমাদের কোনো কিছুই যায় আসে না। আমাদের জীবন থাকা অবধি, নিঃশ্বাস অবধি পর্যন্ত ইসলামের পথে আমরা থেকে যাব এবং এখানে এত মানুষের আনাগোনা হয়েছে তার বলে বোঝানো। আর এইদিকে এত পরিমাণে ক্যামেরাম্যান ভাইয়েরা ড্রোন শ্যুট নিচ্ছে, ক্যামেরা দিয়ে ভিডিও করতেছে, মোবাইল দিয়ে ভিডিও করতেছে, কেউ লাইভ চালু করছে। যেহেতু এই কুষ্টিয়াতে তাকে নিয়ে আসা হয়েছে, অনেক দিন এর আগেও নিয়ে আসা হয়েছিল, যেহেতু আওয়ামী লীগ সরকার থাকতে ইসলামিক দাওয়াতটা দেওয়াতে পারি না, ইসলামের কোনো প্রোগ্রাম করতে দেয় না, গিয়ে বন্ধ করে দিয়েছে, পুলিশ গিয়ে বন্ধ করে দিয়েছে। এখন ওই ইসলামিক জালসা, ওই অনুষ্ঠানে এখন আর কেউই বাধা দিতে পারবে না। আমরা এখন মুক্ত আকাশে আছি এবং ইসলামের দাওয়াত আমরা প্রত্যেকটা জায়গায় পৌঁছিয়ে দেবো ইনশাল্লাহ। এবং কালেমার পতাকা প্রত্যেকটা জায়গাতে আমরা উঠাবো এবং প্রত্যেকটা ঘরে ঘরে, প্রত্যেকটা জায়গায় কালেমার পতাকা উঠবে ইনশাল্লাহ।